দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মুস্তাফিজুর রহমান। ভারত পাকিস্তান সংঘাতময় পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য স্থগিত হয়েছে আইপিএল। নতুন করে আগামী শনিবার থেকে আবার শুরু হবে আইপিএলের বাকি অংশ। তবে এরই মধ্যে ভারত ছেড়ে গেছেন অনেক বিদেশি ক্রিকেটার, যাদের অনেকেই আইপিএলের দ্বিতীয় পর্বে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন। এমন পরিস্থিতিতে দিল্লি ক্যাপিটালস ডেকে নিল বাংলাদেশের বাঁহাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্র্যাঞ্জার ম্যাকগ্রাকের পরিবর্তে মুস্তাফিজুর রহমানকে ডেকে নিল দিল্লি। নিজেদের ভ্যারিফাইড ফেসবুক পেজেও তথ্য জানিয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের বাকি অংশ খেলবেন না বলে নিজের নাম তুলে নেন জ্যাক ফ্র্যাঞ্জার ম্যাকগ্রাক। দিল্লি ক্যাপিটালকে জানিয়ে দেন তিনি এবার আর আইপিএল খেলতে আসবেন না। নিজে থেকে নাম প্রত্যাহারের ঘটনা এটা দ্বিতীয়টা। চেন্নাই সুপার কিংসের জেমি ওভারটন প্রথমে নিজের নাম প্রত্যাহার করে নেন, তারপর ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নেন মার্কুটে ব্যাটার জ্যাক ফ্র্যাঞ্জার ম্যাকগ্রাক। একজন ব্যাটারের পরিবর্তে সুযোগ বুঝে একজন পেসার দলে অন্তর্ভুক্ত করে নিল দিল্লি, কারণ আইপিএলে প্লে অফে খেলার জন্য ডেথ ওভারে তাদের একজন ভালো মানের পেসার প্রয়োজন। এর আগে 2022 সালে নিলাম থেকে মুস্তাফিজকে কিনে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। সেবার তিনি দিল্লির হয়ে খেলেন মোট 8টি ম্যাচ, নেন 8টি উইকেট। পরের বছর আর একটি উইকেট যোগ হয় মুস্তাফিজের নামের পাশে। শুধু দিল্লি ক্যাপিটালসই নয়, 2016 সাল থেকে শুরু করে প্রায় নিয়মিত আইপিএল খেলে আসছিলেন মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আইপিএলের যাত্রা শুরু। এরপর খেলেন মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও সর্বশেষ 2024 আইপিএলে মুস্তাফিজুর রহমান খেলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। এখন পর্যন্ত আইপিএলে 57টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান, উইকেট নিয়েছেন 61টি উইকেট। এছাড়া বাংলাদেশের হয়ে 106টি আন্তর্জাতিক টি20 খেলে উইকেট নিয়েছে 132টি। যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।